নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বাগান বিলাসে ফুল হয়ে যাওয়ার পরে কি পরিচর্যা করতে হবে। ফুল তো চিরদিন থাকবে না, বাগান বিলাস মোটামুটি আমরা 20 দিন থেকে 1 মাস খুব ভালোভাবে ফুল পাই, তারপর আস্তে আস্তে ফুলের কালার চেঞ্জ হয়ে যায়, ফুল ঝরে যায়, এইরকম প্রবলেমস কিন্তু হয়। তো সেটা হওয়াটা খুবই ন্যাচারাল। ফুল যেহেতু ঝরবে এবং তারপরে আমাদের গাছের ট্রিটমেন্টও করতে হবে, মানে কি খাবার দেব, কি ফাঙ্গিসাইড দেব, গাছের কীরকমভাবে প্রুন করব, সেই সকল বিষয়েই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখনও পর্যন্ত যে সকল বাগানপ্রেমী বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্ডেনকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক করে ভিডিওটি দেখা কিন্তু শুরু করো। দেখো বন্ধুরা, আমি একটি গাছ নিয়ে নিয়েছি যেটাকে দেখাবো যে কীরকমভাবে এই ফুল হয়ে যাওয়ার পরে এর পরিচর্যা করতে হচ্ছে। তো দেখো, গাছতে প্রচুর পরিমাণে ফুল ধরেছিল, তোমরা গাছের এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। তো সব ফুল কিন্তু এই গাছটি থেকে ঝরে গেছে, তেমন ফুল নেই, 2-1টা ফুল অবশিষ্ট রয়েছে। তো এই যে জায়গাগুলো যেখান থেকে ফুল হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই জায়গাগুলোকে কেটে ফেলা। এই জায়গাগুলোকে কেটে ফেলবো, তার সাথে দেখবো যে গাছটি যেদিকে বেশি লম্বা হয়ে গেছে এবং সেই লম্বা ডালগুলোকেও কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তো এই জায়গাগুলোকে কিন্তু খুব ভালো করে এরকমভাবে কেটে দেবে। যেগুলোতে লম্বা লম্বা হয়ে এই যে ডানটা বেরিয়ে আছে, যেখান থেকে ফুল হয়ে গেছিলো, সেই জায়গাগুলো কিন্তু একদম তোমরা রাখবে না, এটা কিন্তু করতে হবে। আর যে ডালগুলো এরকম করে বাইরের দিকে বেরিয়ে এসেছে, সেগুলোকে আমরা নির্দিষ্ট শেপ সাইজ মেনটেন করে এরকম করে কেটে দেবো। গাছের নির্দিষ্ট শেপ সাইজ মেনটেন করে কাটবে, এইরকম সময় কোনো রকম হার্ড প্রুনিং করবে না, তাহলে কিন্তু ফুল পেতে অনেক দেরি হয়ে যাবে। তোমরা জাস্ট সফট প্রুন করে দেবে। দেখো, আমি এই যেগুলো কাটার জন্য বললাম, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি এবং কিছু পাতাও আমি কেটে নিয়েছি, যেগুলো আগার দিকে যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো কাটলে কিন্তু ফুল তাড়াতাড়ি আসে। আর কিছু কিছু ডাল যেগুলো লম্বা হয়ে গেছিলো, সেগুলো আমি কেটে নিয়েছি। বেশি কাটাকাটি করবে না এরকম সময় ফুল হয়ে যাওয়ার পরে। এই সময় বেশি কাটলে কিন্তু ফুল আসতে তোমাদের অনেক বেশি সময় লেগে যাবে। অল্প করে কেটে কিন্তু আমাদের গাছে খাবারটা দিতে হবে। তোমরা যখন বোগেনভিলিয়া গাছকে এরকম করে সফট প্রুন করে দেবে, সফট প্রুন করে দেওয়ার পরে কিন্তু অবশ্যই করে তোমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড তোমরা নিয়ে নেবে। আমি বলবো স্যাপ ফাঙ্গিসাইড কিন্তু যথেষ্ট সফট প্রুন করার পরে। তো মোটামুটি 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে কিন্তু ভালো করে স্প্রে করে দেবে। একবার করলে কিন্তু যথেষ্ট। যখনই সফট প্রুন করবে তখনই কিন্তু এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস বোগেনভিলিয়ার ক্ষেত্রে হচ্ছে, বোগেনভিলিয়ার এই যে গোড়া পচে যাওয়া রোগ, তো এর জন্য কি স্যাপ দিলে কিন্তু চলবে না। এখানে তোমরা ব্লাইটক্স ফাঙ্গিসাইড একটু জলে গুলবে গাঢ় করে, এবং গোড়া থেকে মোটামুটি কিছুটা উপর পর্যন্ত তোমরা এইভাবে লাগিয়ে দেবে। এতে কি হবে, গোড়া যে পচে যায় এবং গাছ মারা যায়, এই সমস্যাটা বোগেনভিলিয়ার সব থেকে মারাত্মক, এই সমস্যাটা কিন্তু আসবে না। প্রতিটা বোগেনভিলিয়ায় কিন্তু আমরা এইটা কিন্তু করব। এই গাছটিতেও সেম প্রবলেম হয়েছিল, এখন আপাতত গাছটি ঠিক আছে। তো চলো এবার আমরা খাবারটা তৈরি করা দেখে নিই। দেখো বন্ধুরা, গাছে ফুল হয়ে যাওয়ার পরে প্রথম যে খাবার আমরা নিব এখানে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। দেখো, উন্নত মানের ভার্মি কম্পোস্ট। এখানে পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, আয়রন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, কপার রয়েছে, আরও কিন্তু উপাদান এখানে রয়েছে। তো যেহেতু গাছটি 10 ইঞ্চি টবে রয়েছে, তো আমরা কি করব, ভার্মি কম্পোস্ট আমাদের হাতে অল্প করে 1 মুঠো, মানে যে ভরপুর মাত্রা 1 মুঠো না, আমাদের হাতে অল্প করে 1 মুঠো আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। এটা কিন্তু তোমাদের ফুল হয়ে যাওয়ার পরে রাখতে হবে এই খাবারটা। এর সাথে আমরা আর একটা কম্পোস্ট এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাতা পচা সার। এটাও কিন্তু ভালো মানের, মানে প্যাকেটজাত এগুলো। তো এই পাতা পচা সারও কিন্তু আমরা আমাদের হাতে এরকম করে 1 মুঠো কি করব, আমরা এখানে নেব। তো পাতা পচা সার হচ্ছে কি স্লো রিলিজ ফার্টিলাইজার, এবং বোগেনভিলিয়া গাছ কিন্তু খুব পছন্দ করে এই পাতা পচা সার। এটা কিন্তু আমি 10 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি খাবারটা। যদি 12 ইঞ্চি টবের হয় তাহলে তোমরা ভরপুর মাত্রা একদম এরকম করে মুঠো করে নিয়ে 2 মুঠো, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো পাতা পচা সার কিন্তু নেবে। এর সাথে আমাদের কিছু মানে কেমিক্যাল উপাদান যেগুলো লাগবে এই সময়ে, আমরা এখানে কিন্তু হাড় গুঁড়ো বলো বা শিংকুচি বলো, এগুলো কিন্তু এই সময় ব্যবহার করব না, কারণ আমাদের ইনস্ট্যান্ট কিন্তু ফুল পাওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি সেই সকল খাবারগুলো দিই, সেগুলো অনেক সময় লেগে যাবে। স্লো রিলিজ খাবার হিসাবে তো কম্পোস্ট থাকলোই, এর সাথে আমরা ইনস্ট্যান্ট কিন্তু খাবার যেগুলো দিলে গাছে ফুল তাড়াতাড়ি আসবে, সেরকম খাবার আমরা দেবো। দেখো, কিছুটা পরিমাণ আমি ডিএপি বা ডায়ামোনিয়াম ফসফেট নিয়ে নিয়েছি, যেটা বোগেনভিলিয়া গাছ কিন্তু খুব বেশি পছন্দ করে, ফসফেট জাতীয় খাবার। ডিএপিতে 46 ভাগ থাকে,
ফসফরাস। তো আমরা এখানে কিন্তু ডিএপি দেব, এইরকম স্টেজে গিয়েও কিন্তু আমরা ডিএপি ব্যবহার করব। তো তোমাদের কাছে যদি ডিএপি না থাকে তোমরা এসএসপিও দিতে পারো, কিন্তু এইরকম জায়গাতে ডিএপি কিন্তু খুব ভালো কাজ হবে। তো আমরা মোটামুটি কিছুটা পরিমাণ নিয়ে নেব ডিএপি। এর সাথে আমরা আরও কিছু জিনিস মানে মিশাবো। ডিএপিতে থাকে 18 ভাগ নাইট্রোজেনও থাকে, যেটা এইরকম স্টেজে গিয়ে কিন্তু গাছের খুব বেশি করে প্রয়োজন, কারণ নতুন শাখা নতুন পাশ দিয়ে ব্রাঞ্চ বেরোলে তবে কিন্তু ফুলের পরিমাণ বেশি আসবে। তো এইরকম জায়গাতে গিয়ে কিন্তু নাইট্রোজেনের চাহিদা আমাদের প্রয়োজন পড়বে। এরপরে আমরা নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ পটাশিয়াম। তো এটা মিউরেট অফ পটাশ বা সচরাচর আমরা লাল পটাশ নামেই চিনে থাকি। এখানে 60% পটাশিয়াম থাকে এবং তার সাথে কিছুটা পরিমাণ ক্লোরাইড থাকে, মানে লবণ থাকে। তো আমরা এই লাল পটাশ কিন্তু এইরকম স্টেজে ব্যবহার করব, কারণ মানে ফসফরাসের সাথে পটাশিয়ামেরও প্রয়োজন। তো এটা কিন্তু খুব ভালো হবে যদি আমরা এখানে লাল পটাশ ব্যবহার করি। আর একটা যেটা এক্সট্রা জিনিস আমি ব্যবহার করব, কারণ এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, আবার তোমরা কিন্তু এর সাথে দিতেও পারো। সেটা হচ্ছে কি, এখানে আমরা কি করব, 1 চামচ সরিষার খোল গুঁড়ো ব্যবহার করব, কারণ নাইট্রোজেনটা আমি এখানে বেশি দিতে চাইছি। আমরা এই যে নাইট্রোজেন দিলাম, এরপরে কিন্তু আমরা আবার 3rd ফ্ল্যাশ অবধি কিন্তু কোনো রকম খাবার দেবো না। আমার একবার গাছতে ফুল হয়ে গেছে, এরপরে আমার এটা হচ্ছে 2nd ফ্ল্যাশ। 2nd ফ্ল্যাশের জন্য নাইট্রোজেন থাকছে, পটাশিয়াম থাকছে, ফসফরাস থাকছে, মানে ভালো মাত্রায় মানে খাবারগুলো এখানে কিন্তু থাকছে। দেখো আমি যেহেতু এখানে ডিএপি দিয়েছি, ডিএপির সাথে কিন্তু ওই জিঙ্ক যে ফার্টিলাইজার, যেটা হাইজিঙ্ক ফার্টিলাইজার, সেটা কিন্তু মেশানো যাবে না। তোমরা যদি ডিএপি যদি না ব্যবহার করো তাহলে কিন্তু সেটা দিতে পারবে, কিন্তু কি হবে, আমি এইটা মাটিতে দেব এবং এই যে গাছে স্প্রে করব কিন্তু মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এরকম টাইপের অনুখাদ্য। কারণ দেখো পাতাতে হালকা বিবর্ণ টাইপের আমরা দেখতে পাচ্ছি, কারণ ফুল হয়ে যাওয়ার পরে বোগেনভিলাতে অনেক গাছে ক্লোরোসিস হয়। এই বিশাখা কিন্তু ক্লোরোসিস প্রবণ গাছ নয়, তবু কিন্তু পাতা একটু ফ্যাকাশে রয়েছে। আমরা অনুখাদ্য দেব এবং ইপসাম সল্ট দেব। কতদিন বাদে বাদে দেবো সেই ব্যাপারটা কিন্তু আমি তোমাদের বলে দিই। তো চলো কীরকমভাবে গোড়াতে খাবারটা যেটা আমরা তৈরি করলাম সেটা দিচ্ছি, তোমাদের সেটা দেখাই। তারপরে আমরা এর পরের যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু আমরা আলোচনা করব। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই, যদি তোমরা দেখছো যে গাছে ক্লোরোসিস হয়ে গেছে, তাহলে এইরকম খাবার যখন তৈরি করবে তো সেখানে ডিএপিটাকে বন্ধ রাখবে। ডিএপি বন্ধ করে এখানে এনপিকে 15-15-09 আছে সেটা দিতে পারো, কারণ 9 ভাগ কিন্তু সালফার রয়েছে। সালফার দিলে কিন্তু গাছে ক্লোরোসিসের সমস্যা কম থাকে। তো দেখো এবার আমি কি করব, গোড়াটাকে হালকা করে খুঁড়ে নেব। যখন বোগেনভিলাতে খাবার দেবে গাছের গোড়া কিন্তু ভিজে রাখবে না, তাহলে কিন্তু খাবার গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে না। মাটিটাকে একটু ড্রাই করে নেবে, তারপরে কিন্তু খাবার দেবে। তো এইরকম জায়গাতে যেহেতু গাছে ফুল নেই, জলের টানও কিন্তু কম থাকবে। যখন গাছে ফুল থাকে তখন বোগেনভিলা গাছে জলের একটা মানে টান আমরা লক্ষ্য করি, এবং এইরকম স্টেজে মানে আমরা এই যে খাবারটা দেব একটু ভরপুর মাত্রায় জল দেব। তারপরে কিন্তু আমরা জল তেমন ব্যবহার করব না, একটু জল টান আমরা রাখবো এইরকম স্টেজে গিয়ে। যখন ফুল চলে আসবে তখন আমরা আবার রেগুলার যেরকম জল দিই সেরকম করে জল দেবো। কিন্তু এই ফুল নেওয়ার জন্য আমাদের একটু জলের একটু অভাব বোগেনভিলাতে যদি রাখতে পারি তাহলে কিন্তু ফুলটা তাড়াতাড়ি আসবে। আমি এই যে ফার্টিলাইজারটা তৈরি করেছি এখানে কিন্তু মানে নাইট্রোজেনের আধিক্য রয়েছে। তো জল পেলে কি হবে, বেশি মানে গাছ উপরের দিকে বাড়বে, গাছের বৃদ্ধি বেশি হয়ে যাবে, ফুলের দিকে কিন্তু তেমন লক্ষ্য থাকবে না। দেখো আমি গোড়াটাকে খুঁড়ে নিয়েছি। এবারে কি করব, এবারে এই যে আমি খাবারটা তৈরি করেছি আমার হাতে 2 মুঠো, 1 মুঠো নিলাম, 1 মুঠো নিয়ে আমি জাস্ট এরকম করে দিয়ে দেব। এরপরে আর 1 মুঠো খাবার আমরা আমার হাতে দেখো যতটা উঠছে, 2 মুঠো খাবার যেহেতু বলছি 10 ইঞ্চি টবের জন্য, তো আমরা কী করবো, এই খাবারটা এই পাশ দিয়ে দিয়ে দেবো। এরপরে যেটা করতে হবে, যে মাটিটা আমরা খুঁড়ে নিয়েছিলাম সেই মাটির সাথে এই খাবারটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। তো এরপরে আমাদের কি করতে হবে, মিক্স করে নেওয়া হয়ে গেলে আমাদের এখানে জাস্ট জল দিয়ে দিতে হবে। যেমন ভালো করে মিশিয়ে নেবে, ভালো করে মিশিয়ে যদি আমরা জল দিয়ে দিই, তারপরে কিন্তু এই যে মাটিতে খাবার দিলাম 15 দিন কোনো খাবার দেওয়া লাগবে না। 15 দিন বাদে থেকে মাটিতে আমরা কি খাবার দিতে পারি, এই যে এনপিকে 15-15-15-09 বা এখানে মিউরেট অফ পটাশ, সেটা ডিএপি কিন্তু আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমরা একবার দিলাম ডিএপি। এখন যতদিন না ফুল দেখা মিলছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই পটাশিয়াম বা এনপিকে 15-15-15-09 অ্যাপ্লাই করে যাব। ফুলের দেখা মিলে গেলে আমরা কিন্তু খাবার দেওয়া একদম বন্ধ করে দেবো। কোনো রকমের খাবার কিন্তু না স্প্রে করা যাবে, না টবের মাটিতে দেওয়া যাবে। যতদিন না ফুল আসছে আমরা কিন্তু খাবারটা চালিয়ে যাব। গাছের কন্ডিশন অনুযায়ী কিন্তু ফুল আসে। যে সকল গাছ হেভি ব্লুমার তাতে খুব তাড়াতাড়ি ফুল আসে, বিশাখা যেমন হেভি ব্লুমার, এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আমি ফুল দেখাতে পারবো।
এর পরের পরিচর্যা বলি আমরা কি করব। এই যে মাটিতে খাবার দিলাম, মাটিতে খাবার দেওয়ার মোটামুটি যেদিন আমরা এরকম করে প্রুন করব সেদিনই কিন্তু আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব প্লাস মাটিতে খাবারটা দেবো। কেমন? মোটামুটি তার 4 দিন বাদে আমরা গাছে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করব। ম্যাগনেসিয়াম সালফেটের সাথে আমরা এনপিকে 0050 বা এনপিকে 19-19-19 কিন্তু মেশাতে পারি। এই দুটো কিন্তু মিশিয়ে ব্যবহার করা যায়, কিন্তু ডোজটাকে দুটোরই কম রাখবে। মানে এনপিকে 19-19-19-এর ডোজ মোটামুটি 2 থেকে 3 গ্রাম রাখা যেটা দরকার। যদি নর্মাল স্প্রে করো তাহলে সেক্ষেত্রে এখানে মোটামুটি 1.5 গ্রাম রাখবে, এবং ইপসাম সল্ট 1 গ্রাম রাখবে। মোটামুটি 2.5 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে দুটোকে গাছে স্প্রে করবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তারও 4 দিন পরে তোমরা একটা অনুখাদ্য রাখবে, সেখানে মোগুমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, সেটাকে গাছে স্প্রে করবে। তারও মোটামুটি দিন 4-5 বাদে আমরা বায়োভিটা এক্স বা অলউইন গোল্ড সুপার বা হিউমিক বেসড কোনো রকমের যদি তোমাদের কাছে অর্গানিক পিজিআর থাকে বা সাগরিকা থাকে সেটা গাছে স্প্রে করতে পারো। কেমন? তো এরপরেও যদি ফুল না আসে তাহলে কি করবে, বুস্টার 2 একটি পিজিআর যেটা 1 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে খাবার দেওয়া কিন্তু বন্ধ করে দেবে। তো মোটামুটি 20 দিন বাদে থেকে কিন্তু এই গাছে আবারও কিন্তু নতুনভাবে ফুল আসা শুরু হবে। তো এরকমভাবে খাবার দাও, দেখো ফুলে কিন্তু গাছ ভরে যাবে। সেকেন্ড ফ্ল্যাশের ফুল প্রচুর বেশি পরিমাণে আসে, এরকম সময় দেখবে পাতা কিন্তু ঝরে যাবে। মানে এই সময়ে ফার্স্ট ফ্ল্যাশের সময় পাতা থাকে গাছে, সেকেন্ড ফ্ল্যাশের সময় পাতা কিন্তু থাকবে না। এই সময় পাতা ঝরে যাবে, শুধু কিন্তু তোমরা ফুল দেখতে পাবে, গাছ ভর্তি খালি ফুল থাকবে। তো সেকেন্ড ফ্ল্যাশও যখন কমপ্লিট হয়ে যাবে, যখন থার্ড ফ্ল্যাশের দিকে যাবে, সেটা জানুয়ারির শেষ হতে পারে বা ফেব্রুয়ারি শুরু হতে পারে, সেই রকম সময়েও কিন্তু তোমরা গাছে ফুল হয়ে যাওয়ার পরে একই খাবার কিন্তু টবে দেবে, এবং যেগুলো স্প্রে করতে বললাম সেগুলো কিন্তু স্প্রে করবে। মানে খাবারও কিন্তু একবার ফুল হয়ে যাওয়ার পরে স্প্রেগুলো যেগুলো বললাম এনপিকে 19-19-19 বা 0050 সেগুলো কিন্তু একবারই তোমাদের প্রয়োজন পড়বে, বেশি কিন্তু তোমরা দেওয়ার স্কোপ পাবে না, কারণ গাছে ফুল চলে আসবে। তো তোমরা যদি গাছে ফুল থাকা অবস্থায় খাবার স্প্রে করো তাহলে কিন্তু গাছ থেকে ফুল ঝরে যাবে। এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই করে খেয়াল রাখবে। এবারে কি করবো, এবারে আমরা অল্প সামান্য জল যেরকম দরকার টবের জন্য, তো আমরা উপরের মাটিটা যেন ভেজে ভালোভাবে এবং ড্রেন আউট হয়ে যায় সেরকমভাবে আমরা মোটামুটি কিছুটা জল আমরা দিয়ে দেবো। তো আশা করি গাছে ফুল হয়ে যাওয়ার পরে তোমরা গাছে কি খাবার দেবে সেই নিয়ে কিন্তু আর তোমাদের কোনো ডাউট নেই। এরকমভাবে ফুল হয়ে যাওয়ার পরে প্রতিটা গাছে একই খাবার দেবে। কোনো গাছে ফুল থাকবে, কোনো গাছে ফুল ঝরে যাবে। সব গাছের কিন্তু ফুল থাকার মানে সময় কিন্তু এক নয়। কোনো গাছে অনেক বেশি দিন ফুল লাস্টিং করে, কোনো গাছে ফুল তেমন লাস্টিং করে না, সেটা গাছের আইডির উপরে নির্ভর করে। তো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। যে গাছগুলো ফুল ধরে যাবে সেগুলোকে হালকা করে সফটপন করে এই যে খাবারটি দেখালাম এই খাবারটি দাও, দেখো আবারও কিন্তু নতুন ফুলে গাছ ভরে যাবে, কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি আছি সবসময় তোমাদের পাশে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর করে গাছ লাগিও। টাটা।